হ্যালো ভিউয়ার্স, আজকে আমি একটি ডি-লিঙ্কের রাউটার আনবক্সিং অ্যান্ড ওভারভিউ করতে যাচ্ছি। মূলত রাউটারটি বাংলাদেশের একদম রিজনেবল প্রাইসে, জাস্ট মার্কেটে আপনি 3600 থেকে 3700 টাকা হলে আপনি মার্কেটে এই রাউটারটি পাবেন। আমি একটা অনলাইন শপের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এই রাউটারটি আপনি চাইলে এদিক থেকে পারচেস করতে পারবেন, অথবা আপনি দারাজ থেকেও পারচেস করতে পারেন। বাট আমি দারাজ থেকে রিকমেন্ড করব না, দারাজ এটার প্রাইস অনেক ওভার। 3500 টাকার রাউটার 3500 থেকে 3600, ম্যাক্সিমাম 3700 টাকা নেবে লোকেশন অনুযায়ী। এই রাউটারটি দারাজে বিক্রি হচ্ছে 4500 টাকা। বক্সের পিছনে কিছু ফিচার দেওয়া আছে। বক্সটির পেছনে কিছু ফিচার দেওয়া আছে। স্মার্ট রোমিং, মিমো টেকনোলজি, স্মার্ট স্ট্রিমিং, সিম্পল সেটআপ, প্যারেন্টাল কন্ট্রোল, ওয়ার্ক উইথ ইউর এক্সিস্টিং রাউটার অর গেটওয়ে। এই কিছু ফিচার বক্সের পেছনে দেওয়া আছে, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর ডি-লিঙ্ক ক্লেম করছে রেঞ্জ 3500 স্কোয়ার ফিট দিবে। তো পুরোপুরি 3500 স্কোয়ার ফিট না হলেও প্রায় 3000 স্কোয়ার ফিট রেঞ্জ পাওয়া যাবে আশা করি। তাছাড়া বক্সে আর তেমন কিছু লেখা নাই, আর আপনারা চাইলে এখান থেকে পজ করে দেখে নিতে পারেন। আর হ্যাঁ, ডি-লিঙ্কের এই সিলটা থাকতে হবে অবশ্যই। যদি এই সিলটা না থাকে তাহলে সেলার বা যে দোকানদারে থাকে ওদের থেকে রাউটারটি নেবেন না। সো আর বেশি কথা না বলে এখন রাউটারটি আনবক্সিং করি। বক্সটি খোলার সাথে সাথেই সবার উপরে থাকবে রাউটারটির শেপটা অনেকটাই ইউনিক এবং দেখতে অনেকটাই প্রিমিয়াম। দুটি ল্যান্ড পোর্ট আর একটি টাইপ সি, যেটা দিয়ে রাউটারটিতে পাওয়ার যাবে। আর দুটি ল্যান্ড পোর্টই হচ্ছে অটো সেন্সিং, ল্যান এবং ওয়ান দুটোটাই অটোমেটিকলি সেন্স করে নিতে পারবে। রাউটারটি মেবি কালারটা আমি শিওর বলতে পারি না, তবে নেভিগুলো এখন সেকেন্ড রাউটারটি নিব। রাউটার দুইটাই আপনার একরকমই দেখতে, কোনো ডিফারেন্ট নেই। তারপর বক্সের নিচে আমরা একটি কাগজ পাবো। মেবি এখানে আপনি রাউটার রিসেট দেওয়ার পর এই কিউআর কোডটি স্ক্যান করে আপনি রাউটারটি আবার কানেক্ট করে নিতে পারবেন। এটা হচ্ছে ম্যানুয়াল রাউটারের, সরি এটা কুইক সেটআপ গাইড, এটা না। তারপর এটা হচ্ছে রাউটারটির ম্যানুয়াল। আর এখানে দুইটা আমরা টাইপ সি অ্যাডাপ্টার পাবো, দোনোটাই টাইপ সি কানেক্টর।
আর বলে না ভালো, যারা আপনারা এই রাউটারের ইউপিএস ইউজ করেন তাদের জন্য একটু এই রাউটারটি সমস্যাদায়ক, কারণ এই রাউটারটিতে যে কানেক্টরটি সেটা হচ্ছে টাইপ সি, অ্যাডাপ্টারটি 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার। এখন রাউটারটি কুইক সেট আপ করব। সেট আপ প্রসেসটা আমি সম্পূর্ণ দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। D-Link অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে আপনারা এটার সম্পূর্ণ সেট আপ প্রসেস পেয়ে যাবেন, অথবা আমার নেক্সট ভিডিওটাই এই রাউটারটার সেট আপ প্রসেস অথবা এই রাউটারটার ফার্মার ওভারভিউ সম্পর্কে হবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট জানানোর জন্য। আমি আগের রাউটারটি এখন খুলতেছি। এটা হচ্ছে রিসেট বাটন, আর আপনার আইএসপি থেকে অন্য থেকে আসা ল্যান কেবলটি যে কোনো একটি ল্যান পোর্টে লাগালেই হবে। কোনো মানে এটার নির্দিষ্ট কোনো ওয়ান পোর্ট নেই। আর হ্যাঁ, ফার্স্ট যেটা অবশ্যই মনে রাখতে হবে, আমি স্ক্রিনশটটা দিয়ে দেব, এই আপনি যে রাউটারটা সেট আপ করবেন বক্সের উপরে দেওয়া থাকবে পার্ট এ পার্ট বি, ঠিক আছে? আপনার পার্ট এটা আপনার সেট আপ করতে হবে রাউটারটি, পার্ট বিটা সেট আপ করলে হবে না, পার্ট বিটা হবে আপনার স্যাটেলাইট রাউটার। তো স্যাটেলাইট রাউটারটা হচ্ছে পার্ট বি, আর পার্ট এটা হচ্ছে আপনি মেইন আইএসপি থেকে আসা যে তারটি ওইটা দিয়ে সেট আপ করবেন। রাউটারটি পাওয়ার দেওয়ার সাথে সাথেই রেড লাইটটি জ্বলবে। আর সেটআপ প্রসেসটা আমার নেক্সট ভিডিও অথবা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, একটু কষ্ট করে D-Link-এর অফিসিয়াল চ্যানেল থেকে দেখে আসতে পারেন। সম্পূর্ণ রাউটারটি পাওয়ার দেওয়ার পর এবং অনুর লাইন দেওয়ার পর রাউটারটির রেড লাইট জ্বলে থাকবে। সম্পূর্ণ সেট আপ হলে রাউটারটি হোয়াইট লাইট জ্বলবে। এখন D-Link ওয়াইফাই অ্যাপটি আমরা ডাউনলোড করব। আপনি এখানে থাকা কিউআর কোডটি স্ক্যান করেও ডাউনলোড করে নিতে পারেন, অথবা প্লে স্টোর থেকে আমরা ওয়াইফাই অ্যাপটি ডাউনলোড করে নেব। আর হ্যাঁ, অ্যাপটি ডাউনলোড করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন লাগবে, তাই আগের রাউটারটি খোলার আগে আপনি অ্যাপটি ডাউনলোড করে রাখবেন, না হলে সেট আপ করতে অসুবিধা হবে। ফার্মওয়্যার দিয়েও সেট আপ করা যায়, তবে ফার্মওয়্যারে মানে অনেকটাই কঠিন, অ্যাপটা দিয়ে জাস্ট সামান্য ইজি আর কি, তারপরেও সেট আপ প্রসেসটা এতটা ইজি না। অবশ্যই 1 মাস পর একটা রিভিউ দিব। রাউটারটির কিছু সমস্যা পেয়েছি, অবশ্যই আমি 1 মাস পরে রাউটারটির রিভিউ দিব। আমাদের D-Link ওয়াইফাই অ্যাপটি ইনস্টল কমপ্লিট, এখন চালু করলাম। D-Link-এর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা সেট করতে হবে। আর হ্যাঁ, লোকেশন পারমিশনটা অবশ্যই দিতে হবে, না হলে রাউটারটি আপনার অ্যাপটি খুঁজতে পারবে না। অবশ্যই লোকেশন পারমিশন দিতে হবে। আমার যেহেতু আগেই সেট আপ করে রেখেছি,
তার জন্য জাস্ট আমি আমার অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে অ্যাপটিতে ঢুকবো। অ্যাপটির ইন্টারফেস অনেকটাই বেসিক। এখানে কয়জন কানেক্ট আছে, কয়জন ক্লায়েন্ট সেটা দেখাচ্ছে, 7 জন। ওয়াইফাইটার কিউআর কোড, এটা স্ক্যান করলেই হবে। আর হ্যাঁ, এটা হচ্ছে মেন ইউনিট। এখানে কুইক সেটআপ, এদিক থেকে আপনি ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে ইন্টারনেট কোম্পানির থেকে আসা যে পিপিওপি আইডিটা সেটা দিতে হবে। গেস্ট ওয়াইফাই, গেস্টের জন্য একটি আলাদা এসএসআইডি তৈরি করে দিতে পারবেন এটার মাধ্যমে। আর এটার মধ্যে কতজন ক্লায়েন্ট সেটা দেখাবে। আর এটা প্যারেন্টাল কন্ট্রোল। প্যারেন্টাল কন্ট্রোলটা অ্যাডভান্সও না আবার বেসিকও না, অনেকটাই মিডিয়াম আর কি। আর অপারেশন মোড দুইটা, একটা হচ্ছে রাউটার আর একটা হচ্ছে ব্রিজ মোড। ওয়্যারলেস কানেকশন নেই এটার মধ্যে। আর এদিক থেকে আপনার মেন রাউটারের নাম চেঞ্জ করে নিতে পারবেন, মেন ইউনিট যেটা। আর এদিকে ফার্মওয়্যার ভার্সন পাওয়া যাবে। আর এদিকে রাউটারের ফার্মওয়্যার ভার্সন, ফার্মওয়্যার আপ টু ডেট, আর কোনো ফার্মওয়্যার আসে নেই, এটাই লেটেস্ট। টাইম জোন, এদিক থেকে অবশ্যই টাইম জোন টাকা সিলেক্ট করে দিবেন। আর হ্যাঁ, এটা হচ্ছে আপনার এলইডি, রাউটারের উপরে থাকে এলইডি অন অফ করার জন্য। এখন অফ আছে। আমি যদি এখন অন করে দেই তাহলে এদিকেও রাউটার এলইডি অন থাকবে। আর হ্যাঁ, সেটআপের পর যেটা বলছিলাম, রাউটারের লাইটটি লাল থেকে সাদা কালার হয়ে যাবে। মূলত এটাই হচ্ছে রাউটারের ওভারভিউ, অ্যাপটার ওভারভিউ। রিভিউ প্লাস সেটআপ ভিডিও আমি নেক্সট ভিডিওটা দিব অবশ্যই। এটা আপনাদের সারার উপর নির্ভর করে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নেক্সট ভিডিওর জন্য। তখন দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।